সারা দেশে গুজব ছড়িয়ে গেছে সব কিছুর দাম নাকি একদম অর্ধেক হয়ে গেছে। সামান্য এই কাঁকরোলের দাম 50 টাকা কেজি। তো কাঁকরোলকে আজকে ভর্তা করব, চলুন দেখা যাক কিভাবে ভর্তা করি। এই যে কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে একটু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা মোটা করে একটু গোল গোল সাইজ করে কেটে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এইগুলোকে একটু সামান্য পানি দিয়ে লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিতে হবে, বেশি না, একদম 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেবেন। যখন বুঝতেই পারবেন যে একটু সিদ্ধ হয়ে গেছে, হালকা নরম হয়ে গেছে। আর কাঁকরোলগুলো না খুব ভালো ছিল, একদম জালি, বিচিগুলো একদম নরম ছিল, দেখতেই তো পাচ্ছেন সবুজ সবুজ। তো এই যে এইখানে দেখতেই পাচ্ছেন হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখছিলাম, তো দেখলাম হয়ে গেছে। তো সেইখান থেকে পানির থেকে ঝরিয়ে নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চুলায় সরিষার তেল। ভর্তা মানেই তো সরিষার তেল, তাই না বলুন? তারপর এইখানে দিয়ে দিলাম একটা একটা করে সেই কাঁকরোলগুলা, কারণ কাঁকরোলের গায়ের পানিগুলা শুকানোর জন্য একটু কাঁকরোলগুলাকে হালকা টেলে নিতে হবে। তারপর দিলাম একটু হলুদ, কালারটা সুন্দর দেখানোর জন্য। চারিদিকে গুজব ছড়িয়ে গেছে বাজারে নাকি সব কিছুর মূল্য অর্ধেক হয়ে গেছে, কিন্তু একদমই না। আমি তো আজকে সারা বাজার ঘুরে ঘুরে দেখলাম কোনো রকমই কোনো তরকারি বা কোনো কিছুর দামই তেমন কমেও নি, আবার বাড়েও নি। তো তারপর এইগুলাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে, যেমনটা দেখতেই পারতেছে। ভর্তা হইলে কিন্তু ভাত একটু খুব শান্তি করেই খাওয়া যায়, তাই না বলুন? তারপরে এখানে চুলায় দিয়ে দিলাম শুকনা মরিচটা হালকা ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। তারপর দেব গোটা কয়েক জিরা, আর ছুলে রাখা রসুন একটা বড় সাইজের, আর সামান্য পেঁয়াজ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে টেলে নিতে হবে। তারপর একটা ছোট ওই যে ব্লেন্ডারে আমি এইগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। ভর্তাটা যে কি পরিমাণ মজা হয়েছিল, আমি যদি আপনাদের সত্যি রিভিউটা দিতে পারতাম, আমি যাকে যাকে খাওয়াইছি তারা যে কি পরিমাণ প্রশংসা করেছে। কাঁকরোল ভর্তা না কি ভর্তা সেটা বোঝাই যাচ্ছিল না, খুবই মজা লাগতেছিল। নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে একটু ভর্তা। কাঁকরোল তরকারি রান্নাটা আমার বেশি একটা পছন্দ না, তাই একটু ভর্তা করেই খেয়ে দেখলাম। আপনারা চাইলে বাসায় কাঁকরোল থাকলে ভর্তা করে দেখতে পারেন এইভাবে, এত পরিমাণ মজা লাগতেছিল। লাস্টে একটু সরিষার তেল, শুকনা মরিচ, আর মাঝে মাঝে যখন জিরার একটা ফ্লেভার, রসুন পেঁয়াজ ভাজার যে ফ্লেভারটা সব মিক্সড হয়ে যখন খাচ্ছিলাম না, খুবই মজা লাগতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।